আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে ইত্যাদি স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ চন্দ্র রহমান দীপ। আমি আজ নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি এরকম: প্যাসকেল ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। প্রথমে আমরা রাশিটা লিখি। পাশে যে সূত্রটি লেখা আছে দ্বিপদী বিস্তৃতির, সেখান থেকে আমরা এটার সমাধান করার চেষ্টা করি। প্রথমে আছে, যেখানে n আছে, এই nটা হলো 5, n0 অর্থাৎ 50। তারপর আছে y টু দি পাওয়ার 0 প্লাস, তারপর ny অর্থাৎ 51। তারপরে আছে y টু দি পাওয়ার 1 অর্থাৎ y টু দি পাওয়ার 1। তারপরে আছে n2y স্কয়ার অর্থাৎ 5 2y স্কয়ার প্লাস 5 3y কিউব প্লাস 5 4y টু দি পাওয়ার 4 প্লাস 5 y টু দি পাওয়ার 5 শেষ। এবার আমরা সূত্রটির দ্বিতীয় লাইন খেয়াল করি। n0 এর মান 1 অর্থাৎ 50 এর মানও 1। আর আমরা জানি কোনো কিছুর পর 0 হলে তার মানও 1 হয় অর্থাৎ 1 প্লাস, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 5 y টু দি পাওয়ার 1 অর্থাৎ শুধু y এর সাথে গুণ হয়ে যাবে 5 2। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 10y স্কয়ার প্লাস 5 3, এটা ক্যালকুলেশন করলে পাবো 10y কিউব প্লাস 5 4, এটা ক্যালকুলেশন করলে পাবো 5y টু দি পাওয়ার 4 প্লাস, আমরা জানি যে n এবং n উভয় ক্ষেত্রে দুটো যদি এক হয় তাহলে এর মান হয় 1 অর্থাৎ 1 ইনটু y টু দি পাওয়ার 5। এরপর লাইন 1 গুণ 1 সমান 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এবার বন্ধুরা আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে যে উক্ত বিস্তৃতির সাহায্যে, অর্থাৎ আমরা এই 1 প্লাস y টু দি পাওয়ার 5 কে বিস্তৃত করে আমরা যে সর্বশেষ লাইনটা পেয়েছি, এর মাধ্যমে 1 মাইনাস y টু দি পাওয়ার 5 এবং 1 প্লাস 2x টু দি হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। তো আমরা এটার সাহায্যে এটা নির্ণয় করব। দেখো, যদি আমরা এই সমস্যাটিকে এই সমস্যার সঙ্গে তুলনা করি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1 প্লাস মাইনাস y টু দি পাওয়ার 5, অর্থাৎ আগে যেখানে y ছিল সেই তার স্থলে আমাদের মাইনাস y আছে, অর্থাৎ আমরা এখানে প্রত্যেক y এর ক্ষেত্রে মাইনাস y ব্যবহার করব। প্রথমে 1, তারপরে 5 ইনটু y এর স্থলে মাইনাস y প্লাস 10 ইনটু y এর স্থলে মাইনাস y স্কয়ার প্লাস 10 ইনটু y এর স্থলে মাইনাস y কিউব প্লাস 5 y এর স্থলে মাইনাস y 4 টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস y টু দি পাওয়ার 5। 1 1 বসে যাবে। 5 যেহেতু মাইনাস y এর পাওয়ার 1 অর্থাৎ বেজোড়, তাই এর মাইনাসটা থেকে যাবে, অর্থাৎ এখানে মাইনাস 5y হবে প্লাস, যেহেতু মাইনাস y এর পাওয়ার স্কয়ার আছে, যার কারণে এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এজন্য এখানে হবে 10y স্কয়ার মাইনাস, একইভাবে এখানে যেহেতু বিজোড় পাওয়ার আছে অর্থাৎ মাইনাস থেকে যাবে 10y কিউব প্লাস, যেহেতু জোড় পাওয়ার আছে অর্থাৎ এই প্লাস মাইনাস উঠে যাবে 5y 4 মাইনাস, যেহেতু এখানে y এর পাওয়ার বিজোড় আছে যার কারণে মাইনাস থেকে যাবে y টু দি পাওয়ার 5।
তো বন্ধুরা আমরা এই আগের সমস্যা থেকে ক নম্বরে যে সমস্যাটি ছিল তার সমাধান করেছি। এবার আমরা খ নম্বরে যাব। তো দ্বিতীয় সমস্যাটি আমরা লিখি 1 + 2x টু দি পাওয়ার 5 সমান, এখানে আমরা দেখি যে y এর স্থলে 2x আছে। এই y এর স্থলে 2x অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে যেখানে y আছে তার স্থলে আমরা 2x হিসেবে ব্যবহার করব। অর্থাৎ প্রথমে 1 তারপরে 5 * 2x + 5 * 2x স্কয়ার, সরি 10 * 2x স্কয়ার প্লাস 10 * 2x কিউব প্লাস 5 * 2x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 5। তো বন্ধুরা লক্ষ্য করি যে এখানে আমি তেমন কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র আমরা আগে যে বিস্তৃতি করেছি সেই বিস্তৃতির প্রত্যেকটি y এর স্থলে আমরা শুধুমাত্র 2x বসিয়েছি এবং যা যে আকারেই ছিল সেই আকারেই প্রকাশ করেছি। শুধুমাত্র y এর স্থলে 2x করেছি। এর পরের ধাপগুলোতে আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব। 10x গুণ করলে হবে 10x প্লাস এখানে 2 এর স্কয়ার করলে 4 অর্থাৎ 40x স্কয়ার প্লাস 2 এর কিউব করলে 8 অর্থাৎ 80x কিউব প্লাস 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16 80x 4 প্লাস 2 এর পাওয়ার 5 অর্থাৎ 32x 5। তো এইভাবে আমরা প্যাসকেল ত্রিভুজের মাধ্যমে দ্বিপদ বিস্তৃতি ব্যবহার করে এই 1 + y টু দি পাওয়ার 5 থেকে ক এবং খ নম্বর সমস্যার সমাধান সহজে করতে পারি। বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এর সম্পর্কে কমেন্টস করবে, লাইক দিবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।